আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গাইস, আজকে এই ভিডিও থেকে আপনাদেরকে আমি দেখাবো টিকটকের প্রাইভেসি সেটিং। তো প্রাইভেসি সেটিং বলতে আপনার হচ্ছে কোন সেটিং মূলত চালু হয়, তো এটাই দেখাবো। এবং অনেকেই আছি প্রাইভেসি সেটিংগুলো ঠিক করি না, মানে চালু করি না। তো গাইস, আজকে ভিডিও থেকে আপনাদেরকে দেখাবো মানে প্রাইভেসি সেটিংয়ের কোন সেটিং কাজ করে, মানে কি সুবিধা পাওয়া যায়, মানে কোন সেটিংয়ে কোন সুবিধা পাওয়া যায়, এ টু জেড আজকে ভিডিওতে থাকবে। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। আপনি যদি একজন টিকটক ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই গাইস মাস্ট বি ভিডিওটা ফুল দেখবেন। এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওখানে ক্লিক করে একদমই ভুল করবেন না, এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো গাইস চলেন আমরা দেখি কিভাবে প্রাইভেসি সেটিংগুলো আমরা চালু করতে পারি। ওকে গাইস, আমি এখান থেকে টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। আপনি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। গাইস, এখান থেকে যখন আপনি টিকটক অ্যাপ্লিকেশন ওপেন করবেন তখন কিন্তু আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস, এখান থেকে প্রোফাইলে আসবেন এবং প্রোফাইল থেকে উপরে দেখতে পাবেন থ্রি ডট নামে অপশন। গাইস, এখান থেকে থ্রি ডট বাটনে ক্লিক করে এখান থেকে নিচে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে অপশন। আপনি কি করবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে দেখেন এখানে প্রথমে থাকবে হচ্ছে অ্যাকাউন্ট, তার নিচে থাকবে হচ্ছে প্রাইভেসি নামে অপশন। ওকে, তো আপনাদেরকে আমি মনোযোগ সহকারে বোঝানোর চেষ্টা করবো। অবশ্যই গাইস আপনারা একটু মনোযোগ সহকারে বুঝবেন। ওকে, তো এখানে দেখতে পাবেন এই যে প্রাইভেসি সেটিং। তো গাইস, এখান থেকে প্রাইভেসি সেটিং অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এরকম ইন্টারফেস আপনাদের মধ্যে শো করবে। গাইস, এখানে দেখেন প্রথমে থাকবে হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট নামে অপশন। তো এটা সুবিধা, এটা আপনাদেরকে আমি বলতেছি। আপনি যদি এটা অন করে রাখেন, করে আপনি যদি এখন টিকটকের মধ্যে যতই আপনি ভিডিও আপলোড করেন না কেন, ভিডিও কিন্তু মানে পাবলিকের কাছে যাবে না, বলতে অন্যজন আপনার আইডি কিন্তু দেখতে পাবে না, বা আপনার আইডিতে কতগুলো ভিডিও আছে এটা কিন্তু কেউ দেখতে পারবে না। ওকে, আপনি যদি এই প্রাইভেট অ্যাকাউন্ট যে সেটিং দেওয়া আছে এটা যদি অন করে রাখেন, মানে এটা যদি আপনি অন করে দেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে যতগুলো ভিডিও আছে সেটা কিন্তু দেখাবে না, ওখানে দেখাবে হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট। ওকে, এক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ওখানে টিকটকে জাস্ট ভিডিও করে সেগুলো ভিডিওগুলো আপনি নিজের মতো করে সেভ করে রাখতে পারেন। তো এই সেটিংটা মূলত যাদের হচ্ছে পার্সোনাল মেটার, যারা প্রাইভেসি মানেন আর কি, যারা মূলত হচ্ছে আপনারা কাউকে ভিডিও দেখাতে চান না, এক্ষেত্রে আপনি চাইলে এই প্রাইভেট অ্যাকাউন্টটা অন করে রাখতে পারেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এখান থেকে এটা আমি অফ করে নিচ্ছি। আমি সবাইকে আমার টিকটক ভিডিও দেখাবো, এক্ষেত্রে আমি এখান থেকে অফ করে নিচ্ছি। তো তারপর গাইস এখানে নিচে দেখেন এখানে লেখা আছে হচ্ছে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স নামে অপশন। গাইস, আপনি যদি এখান থেকে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স নামে অপশনটা আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তখন কিন্তু আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস, এখানে দেখতে পাবেন এই যে কন্টাক্টে যতগুলো এখানে সেটিং দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো যদি অফ করা থাকে, তো এটা সুবিধা আপনাদেরকে আমি বলতেছি। এটা সুবিধা হচ্ছে আপনি যদি এই কন্টাক্ট এটা যদি অন করে রাখেন, এগুলো সবগুলো যদি অন করে রাখেন, এক্ষেত্রে আপনার আশেপাশে যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে, আপনার ফেসবুকের যারা ফ্রেন্ড সার্কেলেরা আছে তাদের কাছে আপনার ভিডিওটা চলে যাবে, টিকটক অ্যাকাউন্টে তাদের টিকটক অ্যাকাউন্টে আপনার ভিডিওটা চলে যাবে। এই সেটিংগুলো অবশ্যই মাস্ট বি অন করে রাখবেন। যারা মূলত টিকটক ভিডিও সবার কাছে সাজেস্টে পাঠাতে চান তাহলে এটা অন করে রাখতে পারেন। তো তারপরে এখান থেকে নিচে দেখতে পাবেন স্ক্যান কন্টাক্ট অ্যান্ড ফেসবুক ফ্রেন্ড নামে অপশন। আপনি যদি এটা অপশনে ক্লিক করেন তখন কিন্তু আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস, এখান থেকে স্ক্যান ফেসবুক ফ্রেন্ড এটা যদি অন করেন তাহলে কিন্তু আপনাকে ফেসবুকে নিয়ে যাবে। ফেসবুকের সাথে আপনাকে টিকটক অ্যাকাউন্টে যদি লিঙ্ক করেন, এক্ষেত্রে আপনার ফেসবুক আইডি যেগুলো ফ্রেন্ড আছে তাদের সাথে, মানে যাদের মূলত আপনার টিকটক আইডি যে মানে টিকটক আইডিটা আপনার ফেসবুকের সাথে লিঙ্ক হয়ে যাবে। লিঙ্ক হয়ে যাওয়ার পর আপনার ফেসবুকে যেগুলো ফ্রেন্ড আছে, তো ফ্রেন্ডে যাদের মূলত টিকটক অ্যাকাউন্ট খোলা আছে তাদের কিন্তু এখানে চলে আসবে। ওকে, অটোমেটিকলি চলে আসবে, ওখান থেকে আপনারা ফলো দিতে পারবেন। ওকে, তো এই হচ্ছে মূলত বিষয়। তারপরে আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে দেখেন এখানে কিন্তু ডুয়েট নামে একটা অপশন দেখতে পাবেন। আপনি যদি এখান থেকে ডুয়েট বাটনে ক্লিক করেন তখন কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। দেখেন এখান থেকে আপনি যদি অনলি মি দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাকে কেউ ডুয়েট করতে পারবে না। মানে ডুয়েট যে অনেকে আছে দেখা যায় যে আপনার ভিডিওর সাথে ডুয়েট করে, তো আপনি যদি অনলি মি দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওর সাথে কেউ ডুয়েট করতে পারবে না। আর যারা মূলত ডুয়েট করতে দেবেন তাহলে কি করবেন, এখান থেকে এভরিওয়ানটা সিলেক্ট করে দিবেন। আমি যেমন এভরিওয়ানটা সিলেক্ট করে দিয়েছি। তারপর এখান থেকে ব্যাগে যাচ্ছি এবং এখানে দেখতে পাবেন এখানে লেখা আছে যে সুইচেস নামে একটা অপশন। আপনি যদি এটা অপশনে ক্লিক করেন গাইস, এটা অপশন যখন আপনি ক্লিক করেন তখন এভরিওয়ান থাকবে। আপনি যদি অনলি মি দিয়ে রাখেন তাহলে অনলি মি থাকবে, আর যদি আপনি এভরিওয়ান করে দেন তাহলে এভরিওয়ান করা থাকবে। ওকে, তো তারপরে এখানে দেখেন ডাউনলোড নামে অপশন। আপনি যদি আপনার ভিডিও ডাউনলোড করা অপশন যদি বন্ধ করে রাখতে চান তাহলে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ভিডিও ডাউনলোড নামে অপশন এটা যদি অফ করে দেন, এই যে এখানে ক্লিক করে যদি এটা অফ করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না আপনার টিকটক অ্যাকাউন্ট থেকে। মানে আপনার টিকটক ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না, মানে আদার যারা ইউজার আছে বা অডিয়েন্স আছে তারা কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড করতে পারবে না। আমি এখান থেকে অন করে দিচ্ছি যেহেতু আমার ভিডিওটা ডাউনলোড করুক। ওকে, তো আমি চাচ্ছি ডাউনলোড করুক, তো এই ক্ষেত্রে আমি এটা অন করে দিলাম।
তো তারপরে এখানে দেখেন এখানে হচ্ছে ফলোইং লিস্ট মানে হচ্ছে আপনি যাদেরকে ফলোইং করেছেন, মানে আপনার টিকটক আইডি দিয়ে আপনি যাদেরকে ফলোইং করেছেন তাদের লিস্ট কি আপনি দেখাতে চাচ্ছেন আপনার প্রোফাইলে। এক্ষেত্রে যদি আপনি প্রোফাইলে যদি না দেখাতে চান, এক্ষেত্রে কি করবেন, ফলোইং লিস্ট নামে যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করবেন এবং এখান থেকে যে অল লিমিটাতে সিলেক্ট করবেন। অল লিমিটে সিলেক্ট করলে কেউ আপনার দেখতে পারবে না যে আপনি কতজনকে ফলোইং করেছেন। এবং এখানে এভরিওয়ান আছে, এভরিওয়ানে যদি দিয়ে দেন তাহলে কিন্তু সবাই দেখতে পাবে যে আপনি কতজনকে ফলোইং করেছেন আর কি। ওকে, তো এই হলো বিষয়। তারপরে এখান থেকে দেখতে পাবেন পোস্ট ভিউ, মানে আপনি কি পোস্ট ভিউ দেখতে চাচ্ছেন, মানে পোস্ট ভিউ এটা যদি অন করে রাখতে চান তাহলে এখান থেকে যে পোস্ট ভিউ এটা মানে পোস্ট ভিউ হিস্টোরি যেটা অপশন আছে এটা অবশ্যই অন করে রাখতে পারেন, এটা ব্যক্তিগত ব্যাপার আপনার। এই পোস্ট ভিউ যদি অন করে রাখেন আপনার পোস্টে যতগুলো ভিউ আসবে মানে 7 দিনের ভিতর এগুলো পোস্ট ভিউ আপনি দেখতে পাবেন, মানে 7 দিনের পোস্ট ভিউ যতগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, তো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যদি অফ করে রাখেন তাহলে অফ করে রাখবেন, আর যদি অন করে রাখতে চান তাহলে অন করে রাখবেন। তো তারপরে এখানে নিচে দেখেন আরেকটা সেটিং আছে, সেটা হচ্ছে প্রোফাইল ভিউ নামে অপশন। আপনি যদি এখান থেকে প্রোফাইল ভিউ অপশনটাতে ক্লিক করেন তখন যদি আপনি এই সেটিং এ যদি অফ করা থাকে মাস্ট বি অন করে রাখবেন। তার কারণ হচ্ছে আপনার প্রোফাইলে মানে এই 30 দিনের মানে 1 মাসের ভিতর কি আপনার প্রোফাইলে ভিউ করতেছে, মানে আপনার প্রোফাইলে ঘুরে যাচ্ছে বা প্রোফাইলে ঢুকলে কিন্তু আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে, সেটা আপনাদেরকে দেখা দিচ্ছে। আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি এবং এখানে দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস আপনাদের শো করবে। এই অপশনটা যদি আপনি ক্লিক করেন তখন আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইল ভিউ কতজন করেছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন ইজিলি। তো এই হলো মূলত টিকটকের প্রাইভেসি সেটিং। আশা করি গাইস আপনারা বুঝতেই পারছেন যে টিকটকের প্রাইভেসি সেটিংগুলো। তাকে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটা যদি আপনার কাছে বেশি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই গাইস ভিডিওটা শেয়ার করতে একদমই ভুল করবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস অনুরোধ থাকবে এরকম টেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ক্লিক করতে একদমই ভুল করবেন না। এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।